হ্যাপি বার্থডে টু ইউ দীপ সোনা। ওহ, কাটার জন্য একদম রেডি হয়ে পড়েছে। এটা ওর মায়ের তরফ থেকে একটা ছোট্ট কেক। 10 টাকাওয়ালা কেকগুলো হয় না, ওর মধ্যে জেমস দিয়ে সাজিয়ে দিয়েছে, তাতেই ও খুশি হয়েছে, দেখেছো। আর দিশারানি ঘুমোচ্ছে, এখন সকালে হয়েছে, সকাল 8টা বাজে, উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি। স্কুল যাওয়ার দিনে তাড়াতাড়ি ও একদমই ওঠে না, কেন কি স্কুল যেতে হবে, আজ তো জন্মদিন, আজ তো পড়াশুনো নেই, তাই না। কাটলো, কেটে সবাইকে আমাকে দিচ্ছে, ওর বাবাকে দিচ্ছে। দিশা এখনও ওঠেনি বলে দিশার সঙ্গে পরে কাটবে, তো একটু কেটে খেলো, তারপর বাকিটা রেখে দিয়েছে, বলছে বনু উঠলে তারপরে কাটবো আবার একসাথে, এই হচ্ছে কথা। তারপরে দেখো আমি ওকে হ্যাপি বার্থডে বলছি আর আশীর্বাদ করছি, বাবা তুই সবার কথা শুনবি, মায়ের কথা বেশি করে শুনবি, লেখাপড়া করবি, বাইরে খেলতে যাবি না। সবার উত্তর, সব কিছুর উত্তর হচ্ছে হ্যাঁ হ্যাঁ, শুধু একটারই উত্তর না, পড়াশোনা ভালো লাগে না আমার, ওটা বাদ দিয়ে সবই বলো, সবই শুনবো। এই যে বোঝাচ্ছি আর বলছি, দেখেছো, এই যে কত বোঝাচ্ছি, সবই হ্যাঁ, সবই। যাই হোক, চলো, এই দেখে বলছি নমো কর আমাকে, মা এত করে বোঝালো যখন, মাকে একটা নমো কর। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই এদিকে ভালো আছি। আজকে তো ছেলের জন্মদিন, তোমরা সবাই জানো। তো সোজা এই ঘরে চলে আসলাম, ছেলেকে হ্যাপি বার্থডে উইশ করে দিয়ে, এদিকে ডাল বসিয়ে দিয়ে, মুগের ডাল বসিয়ে দিয়ে, এদিকে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ চাদরটা তুলেছিলাম, চাদরটা পাতা হয়নি, তাই অন্য চাদর এনে পেতে দিলাম। তারপর আবার এই ঘরে এসে একটা চাদর পাচ্ছি, কেন বলো তো, এই ঘরের চাদরটাও নোংরা হয়ে গেছিলো, আগের রবিবার পেতেছি বেডশিটটা, তো আবার এই রবিবার। তো মেয়ে উঠে পড়েছে, মেয়েকে তুলে ব্রাশ দিয়েছে, ও চেয়ারটায় বসে আছে, তো ব্রাশ ওই যে ফেলে দিয়েছে, মাজা হয়ে গেছে, নিচে ফেলে দিয়েছে, মুখ টুক ধুয়েছে, এই যে দাদাকে হ্যাপি বার্থডে বলছে। তারপরে দুজনে কেক কাটাকাটি করে খাচ্ছে, দেখছো। এই যে ও বাকি ছিল না, ডিউ ছিল না, যে বনু তখন থাকেনি আমার কেক ছোট্ট কেক কাটার সময়, তো এখন আমি কাটি। রাত্রে হবে পার্টি, বার্থডে পার্টি হবে, বড় কেক কাটবে, তখন সেই ভিডিও আবার পরে নেক্সট দিনে আসবে। তো যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ফলো করতে কেউ ভুলো না। চলো, আর সারাদিন কী হলো তারপরে দেখতে চলো। এটা তো সকালে, এখনও টিফিন হয়নি, টিফিনে আমি ভাত খাবো না বলে দিয়েছে, তো আমার জন্য ভালো ভালো জিনিস আনবে, এই যে সবই মন পছন্দ জিনিস আনা হয়েছে। পাবদা মাছ এনেছে, পমপ্লেট মাছ এনেছে, আর কি চাই বলো। তার মধ্যে এনেছে কচুরি, কচুরি আর ঘুগনি, আলুর তরকারি। তো ও তো খাবে না ঝাল আলুর তরকারি, এমনি লুচিটা বসে বসে একটাই লুচি খেয়েছে, তবু ভাত খাবো না, ভাত প্রতিদিন খাই, আমি খাবো না। তাই বাবা যে বাজার থেকে কচুরি, এইদিকে আমি হচ্ছে রান্নাটাও বসিয়ে দিলাম। এই যে ভেন্ডির তরকারি করে নিচ্ছি, ভাজাগুলো আগে করে নিয়েছিলাম। তারপরে মনে পড়লো যে আমি ছাদে তো জামা কাপড় মিলে এসেছি, ছুটে গেলাম ছাদে জামা কাপড় নিতে। এইদিকে দেখো মেয়েটা বদমাশি করতে একটা ছোট্ট গামলার মধ্যে উঠে বসে পড়েছে, পড়ে নামতে গিয়ে দপাস হয়ে পড়ে গেছে, লেগেছে, তারপরেও কিছু হয়নি ওর, লেগেছে, কাঁদছেও না। এদিকে পায়েসটাও বসিয়ে দিলাম, এই যে পায়েস করতে হবে না, ছেলের বার্থডে বলে কথা, জন্মদিন বলে কথা। করেছি ভেন্ডি তরকারি, ভেন্ডি আলুর তরকারি, গরম গরম ভাত, আর এদিকে আছে পাবদা মাছ, পমপ্লেট মাছের ঝাল করেছি সর্ষে বাটা পোস্ত দিয়ে, আর একটা পমপ্লেট মাছ রেখে দিয়েছি, ভাজা দেবো ওর পাতে, আর একটা পমপ্লেট মাছ দুটো করেছি, আর একটা দিশাকে দেবো। তো এইদিকে আছে তোমার ঝিঙে ভাজা, কাঁকরোল ভাজা, কুঁদরি ভাজা, পটল ভাজা, আলু ভাজা, যাই হোক 5 রকমের ভাজা করেছি। আর সঙ্গে আছে মুগের ডাল, আর সঙ্গে আছে পায়েস, মিষ্টি, পাঁপড়, এইসব। আজ এই হচ্ছে আজকে আমার ছেলের খাবার। এই যে আবার মালা ঘুমসিয়ে নিয়ে এসেছে, মালা ঘুমসিটা পরিয়ে দিলাম, আজকে জন্মদিনে আমাদের মতে মালা ঘুমসি পরাতে হয়, তো সেই মতেই আমি পরিয়ে দিচ্ছি। তারপরে ভাত সাজিয়ে দেব। এত কিছু রান্না করেছি, এত কিছু সাজিয়ে গুজিয়ে থালা ভর্তি করে দিলাম, শেষমেশ লাস্টে ভাত খেলো কি দিয়ে, মা আমার পাতে আম মাখিয়ে দাও, আম মাখিয়ে খেয়ে নেবো আমি, আর ওই পমপ্লেট মাছ ভালোবাসে, আর পাবদা মাছটা, এই দুটো মাছ খেয়ে আম দিয়ে মাখিয়ে খেয়ে চলে যাবো। না খেলো ভাজাভুজি না কিছু, যাই হোক না খেলো তার কি করা যাবে। এইদিকে বোন তাকে গিফট দিচ্ছে, চকলেট ছিল একটা, চকলেটটা বোনকে দিয়ে দিল, আর ও গিফটটা নিয়ে নিল। চলো ও গিফটের মধ্যে কি দিয়েছে ওর বোন দেখি, চলো। খোলার দায়িত্বে আছে ওর বাবা। এই যে
ও মা ক্যালকুলেটার, এই দেখো ক্যালকুলেটার নিয়ে এসেছে। ওর বোনকে বলছে তুই আর কিছু পেলি না, আমার পড়ারই জিনিস সব কিছু নিয়ে আসিস কেন রে। এই হচ্ছে ওদের কথা। ওদের কথা হচ্ছে যে খেলনা টেলনা হবে, ওফ কি মজা, তাই না। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।